নতুন চলে আসলাম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে, যেটা কাঁচা লঙ্কা দিয়ে কিভাবে আচার বানাতে, লঙ্কার আচার, সেটা আপনাকে দেখাবো। স্টেপ বাই স্টেপ সাথে থাকবেন, আপনি ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পেয়ে থাকি। অনেক সময় মাছ মাংস আর ভালো লাগে না, সারাদিন দেখা যাচ্ছে প্রতিদিন মাছ মাংস খেতে খেতে বিরক্তি লাগে, তখন কিন্তু এই কাঁচা লঙ্কার আচার দিয়ে আপনি মুসরিয়ে ভাত রুটি দেখেন পেস্টে ফলো করবেন। আমি মরিচগুলো ধুয়ে নিলাম, মরিচগুলো ধুয়ে নিয়ে এটা কিন্তু একটা কাপড়ে, পরিষ্কার সুতি কাপড়ে উপর দিচ্ছি, যাতে পুরো মরিচের পানিটা শুষে নেয়। এরপরে যেটা করবো, আপনার রোদ্রে হালকা কিছু সময় দিতে পারেন, অথবা রোদ্রে না দিয়ে ফেনে দিলে কিন্তু পানিটা ঝরঝরে হয়ে যাবে। এরপর বুটা, এই মরিচের যে বুটা বা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে আমি প্লেটে বাছাই করে নিচ্ছি। আমি কিন্তু আধা কেজি পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ মতো আপনারা বেশি বা কম নিতে পারেন। বিভিন্ন মশলা দেবো, এই মশলা দিয়ে প্যানের উপরে আমি কিন্তু রান্নার কাজ করবো। যেমন মৌরি 4 চামচ দিলাম, মৌরি 4 চামচ দিয়ে নিচ্ছি। এরপর এই মৌরি গুঁড়ো দেওয়ার পরে গোটা জিরা 2 চামচ দেবো, গোটা জিরা 2 চামচ দিলে 2 চা চামচ মেথি দেবো, 2 চা চামচ মেথি বা ছোটো চামচ মেথি, 4 চামচ কালো সরিষা। সাদা বা হলুদ সরিষা দেওয়া যাবে না, সাদা বা হলুদ সরিষা দিলে এটা 500 গ্রাম কাঁচা লঙ্কার জন্য কিন্তু আমি এই রেসিপিসটা আনছি। আপনারা যদি কম বেশি করেন, এভাবে মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে 500 গ্রাম দিয়ে মোটামুটি আমি 6 মাসের জন্য তৈরি করে এটা পুরো মিহি না করে হালকা ভাঙা থাকলেও হবে। 200 গ্রামের জন্য মাত্র 8টি লেবু বাছাই করে নিলাম, 8টি লেবু বাছাই করে নিয়ে কেটে কেটে নিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ কালো জিরা এবং 1 চামচ ইস্ট দিয়ে, ইস্টটা কিন্তু অনেক স্বাদ আনে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিব, কারণ সাধারণ খাবার থেকে একটু নুন বেশি দিবেন। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারের জন্য দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়া কিন্তু কালার আনে নতুনভাবে। এবং যে ব্লেন্ডার করছিলাম যে মশলাগুলো আধা ভাঙা ওইটা দিয়েছি। এবার সেই লেবুর রসটা দিলাম, লেবুর রসটা দিয়ে এবার সরিষার তেল পুরোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল আমি 200 গ্রাম দিয়েছি, আপনারা একটু নিন, আমি চামচ দিয়ে নিচ্ছি। তবে বলে নিই, ভিডিও লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, যদি ভিডিওটা আপনার কাছে বিরক্তি লাগে তাহলে হা রিয়াক্ট দিবেন। এরপর কাঁচের জার নিলাম, এই কাঁচের জারে আবার আমি তেলটা ভরে দিলাম, জার ভরে দিলাম। কারণ তেল বেশি থাকলে কিন্তু অনেক সময় কিন্তু মশলা খাওয়া হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে আচারের মশলা খাওয়া যায় তেল থাকে, এই জন্য আমার খেতে ভালো লাগে না। সেই ক্ষেত্রে কিন্তু এই আচার দিয়ে খিচুড়ি ভাত বা রুটি খেয়ে সাবার করে নিয়ে যায়। যদি ভিডিও ভালো লাগে সাথে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।